ওমানের প্রশাসনিক কাঠামো ও মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন এনেছেন দেশটির সুলতান হাইথাম বিন তারিক। সোমবার একযোগে রাজকীয় ফরমান জারির মাধ্যমে এই ব্যাপক রদবদল কার্যকর করা হয়। নতুন এই সংস্কারের আওতায় অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রীর একটি বিশেষ দপ্তর প্রতিষ্ঠা করে সেই পদে থিয়াজিন বিন হাইথাম আল সাইদকে নিয়োগ দেওয়া হয়েছে। তার মানে এখন থেকে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের তদারকিতে মূল ভূমিকা পালন করবেন সুলতান পুত্র। প্রশাসনিক দক্ষতা বাড়াতে সুলতান বেশ কিছু মন্ত্রণালয়কে একীভূত করেছেন। এখন থেকে শিক্ষা মন্ত্রণালয় এবং উচ্চশিক্ষা গবেষণা উদ্ভাবন মন্ত্রণালয়কে মিলিয়ে একটি একক শিক্ষা মন্ত্রণালয় হিসেবে পরিচালনা করা হবে। একই সঙ্গে ওমান ভিশন 2040 বাস্তবায়ন ইউনিটকে সরাসরি অর্থনীতি মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা হয়েছে। পুনর্গঠিত মন্ত্রিসভা সুলতান হাইথাম বিন তারিকের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা রয়েছেন তাদের মধ্যে উপপ্রধানমন্ত্রী সাইদ ফাহাদ বিন মাহমুদ আল সাইদ এবং প্রতিরক্ষা বিষয়ক উপপ্রধানমন্ত্রী হিসেবে সাইদ শিহাব বিন তারিক আল সাইদ বহাল রয়েছেন। অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রীদের মধ্যে রয়েছেন রাজকীয় আদালতের দিওয়ানমন্ত্রী সাইদ খালিদ বিন হিলাল আল বুসাইদি, রাজকীয় দপ্তরের মন্ত্রী জেনারেল সুলতান বিন মোহাম্মদ আল নোমানি, স্বরাষ্ট্রমন্ত্রী সাইদ হামুদ বিন ফয়সাল আল বুসাইদি, পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর বিন হামাদ আল বুসাইদি এবং অর্থমন্ত্রী সুলতান বিন সালিম আল হাবসি। এছাড়া ডক্টর মাহিদা বিনতে আহমেদ আল শাইবানিকে শিক্ষামন্ত্রী এবং ডক্টর আবদুল্লাহ বিন নাসের আল হাররাসিকে তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ডক্টর মাহাদ বিন সাইদ আল বাওয়ানিকে শ্রমমন্ত্রী হিসেবে রাখা হয়েছে। মন্ত্রীদের পাশাপাশি সুলতান বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদেও পরিবর্তন এনেছেন। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।